আবুধাবিতে যখন যুদ্ধবন্ধের আলোচনায় ব্যস্ত রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, ঠিক সেই সময়েই রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ সহ ইউক্রেনের একাধিক অঞ্চল। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। পাশাপাশি নতুন করে বিদ্যুৎহীন প্রায় 12 লাখ মানুষ। রুশ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। জ্বলছে আগুন, নেভানোর চেষ্টায় ব্যস্ত দমকল কর্মীরা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যখন যুদ্ধ বন্ধের আলোচনায় ব্যস্ত সময় পার করছেন রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, ঠিক সেই সময় রুশ হামলায় কেঁপে উঠল ইউক্রেনের কিয়েভ, খার্কিভ সহ বিভিন্ন অঞ্চল। গণমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার ভোরে আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে 375টি ড্রোন ও 21টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া বিদ্যুৎহীন অন্তত 12 লাখ মানুষ। রুশি হামলার পর প্রাণ বাঁচাতে রাস্তায় নেমে আসেন খার্কিভের বাসিন্দারা। ভয় ও আতঙ্কের মধ্যেই কাটছে তাদের সময়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। По місту Харкова було влучання в багатоповерхові житлові будинки, було влучання в приватні житлові будинки. Вони ж літали з 4 вечора, де-то там і хлопці, я чула, ПВО работало, обстрілювалося. যুদ্ধবন্ধে আলোচনা চলমান অবস্থায় রুশ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। এর আগে শুক্রবারও প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার উপর আলোচনা করতে প্রথম দফা বৈঠকে বসেন 3 দেশের প্রতিনিধিরা। আফরিন মৌ, নিউজ 24।